হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিএস গ্রুপ অফ এডুকেশন। তোমাদের সবাইকে আরো একবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। স্টেট এলিজিবিলিটি টেস্ট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ডাব্লিউবিসেট নামে আমরা যাকে জানি। এই ডাব্লিউবিসেট 2025 রিলেটেড ইনফরমেশন আমরা মূলত আজকের ভিডিওতে জানবো। নোটিফিকেশন দিয়েছে, অনেকদিন হয়ে গেছে, তোমরা দেখেও নিয়েছো, আমি শেয়ারও করেছিলাম, বাট স্টিল একটা ইন ডিটেল যদি আমরা আলোচনা করি, মেবি ইট উইল বি বেনিফিশিয়াল ফর অল দ্য অ্যাসপিরেন্টস। স্টেট এলিজিবিলিটি টেস্ট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ওয়েস্ট বেঙ্গল। যাদের নেট সম্পর্কে আইডিয়া রয়েছে তারা খুব ভালো করে জানো যে যখন আমরা নেট এক্সামিনেশন দিই, তিনটে ক্যাটাগরি থাকে। আগে দুটো থাকতো, এখন তিনটে থাকছে। একটা নির্দিষ্ট কাট অফ ক্লিয়ার করলে পিএইচডির জন্য এলিজিবল হওয়া যায়, একটা নির্দিষ্ট কাট অফ ক্লিয়ার করলে পিএইচডি প্লাস লেকচারারশিপের জন্য এলিজিবল হওয়া যায়, আর একটা নির্দিষ্ট কাট অফ ক্লিয়ার করলে পিএইচডি, লেকচারারশিপ এবং ফেলোশিপ, এই তিনটের জন্য কোয়ালিফাই হওয়া যায়। কিন্তু দ্য মেইন থিং, স্টেট এলিজিবিলিটি টেস্টের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। এটা শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপের যে এলিজিবিলিটি, সেই এলিজিবিলিটিটা আমাদেরকে দিতে পারে। একটা নির্দিষ্ট কাট অফ থাকে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ। সেই ক্যাটাগরিটা ক্লিয়ার করলে কিন্তু সে শুধুমাত্র লেকচারারশিপ অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য কিন্তু এলিজিবল। এবার কথা, যেহেতু এটা স্টেট এলিজিবিলিটি টেস্ট এবং আমাদের রাজ্যের স্টেট এলিজিবিলিটি টেস্ট, তাই এটা কোয়ালিফাই করলে, কেউ যদি শুধুমাত্র সেট কোয়ালিফাই করে থাকে কোনো নির্দিষ্ট সাবজেক্টে, আমি ধরলাম হোম সায়েন্সে সে এলিজিবল হলো, তাহলে সে শুধুমাত্র আমাদের রাজ্যের কলেজগুলিতে বা বিশ্ববিদ্যালয়গুলিতে পড়ানোর জন্য বা পিএইচডি করার জন্য যোগ্য হবে। কিছু কিছু ইউনিভার্সিটিসে আমরা দেখে থাকি যে সেট কোয়ালিফাই করার পরেও কিন্তু পিএইচডির জন্য অ্যাপ্লাই করা যায়। তো সেট কোয়ালিফাই করলে আমরা শুধু আমাদের রাজ্যের জন্য এলিজিবল, কিন্তু নেট সেটা না। নেট হচ্ছে একটি জাতীয় স্তরের পরীক্ষা। তাই নেট কোয়ালিফাই করা মানে আমরা এই দেশের যে কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ে প্রফেসরশিপের জন্য অ্যাপ্লাই করতে পারি। এটা কত নাম্বার সেট এক্সামিনেশন হতে চলেছে? 27 সেট এক্সামিনেশন কিন্তু হতে চলেছে। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক আমাদের WBCSC কলেজ সার্ভিস কমিশনের। এবার দেখ, অলরেডি 1 অগস্ট থেকে এই যে অ্যাপ্লিকেশনটা, সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু শুরু হয়ে গেছে। ওকে, এই যে অ্যাপ্লিকেশনটা, এটা কতদিন পর্যন্ত চলবে? এই যে অ্যাপ্লিকেশনটা, এটা 31 অগস্ট পর্যন্ত চলবে। এবার যে ডেটাগুলো তোমরা আপলোড করবে বা যারা করে দিয়েছো বা যারা করবে, তারা এডিটিং এর যে উইন্ডোটা, সেটা 9 সেপ্টেম্বর থেকে 11 সেপ্টেম্বর পর্যন্ত অ্যাভেল হবে। আর ডেট অফ এক্সামিনেশন কি, যেটা বহু আগে নোটিফিকেশন দিয়ে সিএসসি জানিয়ে দিয়েছিল, সেটা হচ্ছে 14 ডিসেম্বর 2025 সানডে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার কাছে ক্রাইটেরিয়া। তাহলে আমি যদি ধরেও নিই, আমি পুরো অগস্ট জুড়ে আমার অনলাইন অ্যাপ্লিকেশন চললো, এবং অগস্টের পর সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বরের কিছুদিন আমার কাছে কিন্তু থাকবে। যদি খুব অ্যাকুরেটলি ধরি, তাহলে আমার কাছে 3 মান্থ আছে ফর দ্য প্রিপারেশন। ঠিক আছে, আমার কাছে 3 মান্থ আছে ফর দ্য প্রিপারেশন অফ ডাব্লিউবি সেট। কিভাবে প্রিপারেশন করব ইত্যাদি পরে আসছে। নেক্সট নেক্সট এখানে কন্টেন্টসে সমস্ত কিছু বলা রয়েছে, যে কোথায় কোন পেজে কি ইনফরমেশন রয়েছে। আচ্ছা, কতগুলো সাবজেক্টে হয়ে থাকে এই ডাব্লিউবি সেট? 33টা সাবজেক্টে হয়ে থাকে এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ হয়ে থাকে। এখানে দুটো পেপার এক্সামিনেশন দিতে হয়, দুটো পেপার, একটা পেপার 1, একটা পেপার 2। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা যদি আমরা দেখি, তাহলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে জেনারেল বা ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা রয়েছে, তাদেরকে অ্যাটলিস্ট 55% মার্কস সিকিউর করতে হবে মাস্টার ডিগ্রিতে, অথবা ওই রিলেটেড যে মানে কোয়ালিফিকেশন রয়েছে, ইকুইভ্যালেন্ট ইউনিভার্সিটি ইনস্টিটিউশন যেখান থেকে হোক, তাকে 55 মার্কস এর জন্য এলিজিবল হতে হবে। এটা শুধুমাত্র জেনারেল ইডাব্লিউএস এর জন্য। আর যারা
50% মার্কস কাদের জন্য? এসসি, এসটি বা ওবিসি, তার সাথে সাথে ট্রান্সজেন্ডার, পিডব্লিউডি যে সমস্ত আমাদের ক্যান্ডিডেটরা রয়েছে তাদেরকে কিন্তু মাস্টার ডিগ্রিতে 50% রাখতে হবে এবং অবশ্যই যেখান থেকে তারা মাস্টার ডিগ্রি করবে সেই কলেজ বা বিশ্ববিদ্যালয় যেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন দ্বারা মান্যতা প্রাপ্ত হয়। নেক্সট যদি আমরা দেখি তাহলে এখানে বলাই হয়েছে candidates are neither required to send any certificate, document in support of their eligibility nor print out of their application form confirmation page কারণ ওটা তুমি তোমার জন্য ডাউনলোড করে রাখতে পারো যখন তোমার পুরো অ্যাপ্লিকেশন প্রসেস হয়ে যাবে, কিন্তু আলটিমেটলি তোমার কি দরকার হবে? আলটিমেটলি তোমার শুধুমাত্র তুমি যখন এক্সামিনেশন দেবে সেই অ্যাডমিট কার্ডেরই কিন্তু মূল ভ্যালু থাকবে। ওকে, নেক্সট রিজার্ভেশন কাদের ক্ষেত্রে কতটা করে রিজার্ভেশন রয়েছে সেটা বলা রয়েছে। আমাদের যে সমস্ত রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেটরা রয়েছে তাদের সেই অনুযায়ী রিজার্ভেশন হবে। এক্সামশন বলছে এক্সামশন অর্থাৎ ব্যতিক্রমী কাদের ক্ষেত্রে হতে পারে সেই ইনফরমেশনটাও প্যারা নাম্বার 4 এ মেনশন রয়েছে। এবার হচ্ছে ফি। ফি যদি আমরা দেখি তাহলে জেনারেল ক্যাটাগরির যে ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে ফি হচ্ছে 1400। ওবিসি ক্যাটাগরির যারা রয়েছে, ঠিক আছে, এবং ইডব্লিউএস যারা রয়েছে তাদের ক্ষেত্রে 700। এসসি এসটি পিডব্লিউডি ট্রান্সজেন্ডার আমাদের যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তাদের ক্ষেত্রে 350। এটা হচ্ছে এক্সামিনেশন ফি। এক্সামিনেশন ফিটা ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড অথবা ইন্টারনেট ব্যাংকিং যে কোনো মাধ্যমেও ডিউরিং দ্য অ্যাপ্লিকেশন প্রসেস তোমরা ফিল আপ মানে পে করতে পারবে। আর কি বলছে, দ্য ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু চেক দ্য স্টেটাস অফ ফি পেমেন্ট অ্যাট WBCSC ওয়েবসাইট, যেটা এখানে মেনশন রয়েছে। ইফ দ্য স্ট্যাটাস ইজ ওকে, দ্য ক্যান্ডিডেট উইল বি এবল টু টেক দ্য প্রিন্ট অফ দ্য কনফার্মেশন পেজ। যখন এই ওকে আমরা দেখতে পাবো তখনই কিন্তু কনফার্মেশন পেজের প্রিন্ট আউট আমরা নিতে পারবো। In case the fee payment status is not okay, it means the transaction is cancelled. ট্রানজাকশনটা কোনো কারণে ক্যান্সেল হয়ে গেছে। এবার এটা 24 আওয়ার, 48 আওয়ার, 72 আওয়ার্স পর্যন্ত ওয়েট করতে হয়। বিকজ সাপোজ আজকে কথার কথা আজকে হচ্ছে ফ্রাইডে, এবার কেউ ফ্রাইডে রাতে পেমেন্ট করলো তো ব্যাংকের সার্ভারের একটা বিষয় থাকে সেই কারণে। বাকি হেল্পলাইন মেনশন রয়েছে, সেখানে কিন্তু কল করে ডিটেলসটা জানা যাবে। এবার হচ্ছে ডেট অফ টেস্ট এবং স্কিল। ফার্স্ট পেপার আমাদের যেটা থাকবে সেই পেপারটা সবার জন্য সেম। যে 33টা সাবজেক্ট এক্সামিনেশন হবে সবার ক্ষেত্রে সে পেপার 1 সেম। 50টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেন কম্পালসারি। এবং এবার কেউ যদি মিস করে আসে সেটা তার কনসার্ন, বাট 100 মার্কস হবে, মানে প্রত্যেকটা কোশ্চেনের জন্য 2 মার্কস। 1 আওয়ারের এক্সামিনেশন হবে 10:30 থেকে 11:30। এবার যেটা সেকেন্ড পেপার রয়েছে ওটা যার যার নিজস্ব পেপার, লাইক সাইকোলজির হতে পারে, লাইফ সায়েন্সের হতে পারে, হোম সায়েন্সের হতে পারে। 100 কোশ্চেন্স থাকবে, প্রত্যেকটা কোশ্চেনের জন্য 2 মার্ক, তাহলে 200। তাহলে টোটাল আমার কত হলো? 300 মার্ক। এটা 2 ঘন্টার হবে, মাঝখানে একটা আধ ঘন্টার ব্রেক দেবে 11:30 থেকে 12টা পর্যন্ত। মানে মোটামুটি 11:45 আবার স্টার্ট করে দেবে। তো 12টা থেকে 2টো পর্যন্ত পেপার 2 এর এক্সামিনেশন চলবে। কিছু কিছু মানে আগের যদি এক্সামিনেশন আমরা দেখি সেক্ষেত্রে পেপার 2 পেপার 3 দুটো থাকতো, বাট সেটা এখন হয় না। এবং এক্সামিনেশনটা কিভাবে হবে? এক্সামিনেশনটা কমপ্লিটলি যেটা ওএমআর শিট রয়েছে সেই ওএমআর শিট এবং টেক্সট বুকলেট দেওয়া হবে। তোমাদের যে নিজস্ব ওএমআর শিট এবং যে কোয়েশ্চেন পেপার রয়েছে সেটা একটা প্লাস্টিক এনভেলপের মধ্যে থাকবে, মানে ট্রান্সপারেন্ট, তোমরা দেখতেই পাবে। তোমরা ফার্স্টে প্লাস্টিক এনভেলপটা খুলবে, সেখান থেকে বের করবে, তারপর যখন যিনি স্যার বা ম্যাডাম থাকবেন তিনি যখন তোমাকে পারমিশন দেবে যে নাও ইউ ক্যান স্টার্ট, তখন যে সিলটা থাকবে, মানে এরকম পেজগুলো রয়েছে এখানে একটা এরকম গোল সিল থাকবে, সেই সিলটা তোমরা খুলবে এবং তারপর কোশ্চেন পড়বে ইত্যাদি বিষয়টা চলবে। তার আগে যেটা ওয়েমার শিট থাকে খুব ঠান্ডা মাথায় ফিল আপ করতে হয়, ওটা কিন্তু একবার ভুল হয়ে গেলে সেকেন্ড টাইম পাওয়া যাবে না। এবং ওখানে প্রোভাইড করা প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং কোয়েশ্চেন পেপারটা তখনই এই জায়গাটা তোমরা মানে ব্রেক করবে যখন তোমাদেরকে ম্যাডাম বা স্যার বলবেন যে হ্যাঁ নাও ইউ ক্যান স্টার্ট। ওকে, নেক্সট
procedure and criteria for declaration of the result, কি ভাবে রেজাল্ট ডিক্লারেশনটা হয়ে থাকে এটা ইম্পর্টেন্ট। নাম্বার অফ ক্যান্ডিডেটস টু বি কোয়ালিফাইড, টোটাল যতগুলো স্লট থাকবে ফর এলিজিবিলিটি ফর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শ্যাল বি ইকুয়াল টু 6% অফ দ্য ক্যান্ডিডেটস অ্যাপিয়ার্ড ইন বোথ দ্য পেপার্স অফ সেট। ঠিক আছে, 6% ওরা সিলেকশন করে, যেটা ইউজিসি নেটের ক্ষেত্রেও হয়। 6% নেটের জন্য সিলেক্টেড হয় এবং 1% জিআরএফ এর জন্য সিলেক্টেড হয়। এখানেও সেম 6% হয়ে থাকে। তার মানে কয়েক লাখ এক্সামিনি হবেন, তার মধ্যে থেকে কিন্তু মাত্র 6% কে সিলেক্ট করা হবে। দ্য টোটাল স্লট শ্যাল বি অ্যালোকেটেড ডিফারেন্ট ক্যাটাগরিজ। এবার এখানে ক্যাটাগরাইজেশন আছে, জেনারেল, এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস, এবং সাবজেক্টস এর বিষয় রয়েছে, সেই সাবজেক্টে কতগুলো অ্যাপ্লিকেশন করেছে। In order to be considered for eligibility for assistant professor, the candidate must have appeared in both papers and secured at least 40% aggregate marks in both the papers taken together for general or EWS category candidates and at least 35 aggregate marks in both the papers. তার মানে on an average আমি টার্গেট করে যাব যে আমাকে যে মার্কসটা ওরা বলেছে সেই মার্কসটা যেন তোলা যায়। ওরকম তো ক্যালকুলেট করে মার্কসটা তোলা যায় না, বাট আমাকে খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা পেপার ইম্পর্টেন্ট। আমরা যদি এটা ভাবি যে আমি 200 আমার পেপার 2 তে নিয়ে আসবো আর পেপার 1 অ্যাটেম্পটই করবো না, এটা কিন্তু পসিবল না। আমাকে দুটো পেপারই কোয়ালিফাই করতে হবে। বোথ দ্য পেপারস আর ইম্পর্টেন্ট। অ্যাটলিস্ট ডাব্লিউবি সেটের ক্ষেত্রে, ইউজিসি নেটের ক্ষেত্রে কিন্তু দুটো পেপারের অ্যাগ্রিগেট মার্ক এসে থাকে। স্টেপ 4 এ কি রয়েছে? দ্য নাম্বার The number of candidates to be declared qualified in any subject for a particular category is derived as per the following methodology illustrated below. কিভাবে ক্যালকুলেশনটা হবে? Number of candidates to be declared qualified for eligibility for assistant professor in the subject English, কথার কথা, for scheduled tribe category. Number of candidates belonging to ST category who have qualified for eligibility test for assistant professor in English into total slots available for ST category divided by total number of candidates belonging to ST category. তার মানে এটা কিন্তু ক্যাটাগরি ওয়াইজ যে কাট অফটা সেটা কিন্তু তৈরি হয় এবং কোয়ালিফাইটা সেই ভিত্তিতেই কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, এটা ক্যাটাগরি ওয়াইজ এবং সাবজেক্ট ওয়াইজ ম্যাটার করে। বলছে the aggregate percentage of the two papers corresponding to the number of slots arrived at shall determine the qualifying cutoff for eligibility, যেটা বললাম যে ওটা category wise subject wise কিন্তু হয়ে থাকে। Provisions for persons with disability including visually challenged candidates having 40% or more disability, এটা যারা আমাদের দিব্যাং যে সমস্ত আমাদের ক্যান্ডিডেটরা রয়েছে তাদের কথা এখানে বলা হয়েছে। এবং তাদের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস বলা হয়েছে যেটা বোল্ড করে দেওয়া, দেয়ার ইজ নো প্রভিশন অফ টেস্ট বুকলেটস ইন ব্রেইলি ফর ভিজুয়ালি ইম্পেয়ার্ড ক্যান্ডিডেটস। নেক্সট, অ্যাডমিট কার্ড ফর সেট বলছে যে লাস্ট উইক অফ নভেম্বর 2025 নো অ্যাডমিট কার্ডস উইল বি সেন্ট টু দ্য ক্যান্ডিডেটস বাই পোস্ট, অর্থাৎ নভেম্বরের লাস্ট সপ্তাহে দেখতে পারবে, অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, কাউকে কিন্তু বাই পোস্ট পাঠানো হবে না। আর কি বলছে, নো ক্যান্ডিডেটস উইল বি অ্যালাউড টু অ্যাপিয়ার at the examination center other than that allotted to him or her for the admit card, অর্থাৎ প্রত্যেকে নিজস্ব অ্যাডমিট কার্ড তারা নিজেরা কিন্তু নিয়ে যাবে। এবার অনলাইন অ্যাপ্লিকেশন আমি কিভাবে করব তার পুরো স্টেপস এখানে মেনশন করা রয়েছে। ফটোগ্রাফের যে সাইজ, সেই সাইজটা ইম্পর্টেন্ট, তার সাথে সাথে জেপিজি ফরম্যাট এবং মিনিমাম এত, এখানে উইথ অ্যান্ড হাইট বলে দিয়েছে, সিগনেচার এবং ফটোগ্রাফের। অবশ্যই একটা ভ্যালিড ফটো আইডেন্টিটি কার্ড নিয়ে যেতে হবে, ঠিক আছে, যে অ্যাডমিট কার্ডটা দেবে তার সাথে। এবার হচ্ছে কিছু জেনারেল ইনফরমেশন রয়েছে, সাবমিশন এন্ড অল ইত্যাদি কিভাবে করতে হবে, যদি কি কিছু ভুল হয় তাহলে কিভাবে রিজেকশনটা হবে, এখানে কিন্তু সেই জিনিসগুলো মেনশন করা রয়েছে। বলছে the WBCSF decision on the feedback of answer keys shall be final and the result will be declared on the basis of the final answer key. অর্থাৎ প্রথমে একটা প্রভিশনাল আনসার কি আসবে, তোমাদের সামনে থাকবে, তোমরা চাইলে সেটাকে চ্যালেঞ্জ করতে পারবে।
চ্যালেঞ্জ করার পর যা ডিসিশন হবে সেটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হবে এবং তাদের দ্বারা প্রদত্ত ফাইনাল অ্যান্সার কিটাই কিন্তু ফাইনাল মানা হবে। ঠিক আছে, সেখানে আর কোনো রকমের কারেকশন হবে না। সব থেকে ভালো কথা যেটা হচ্ছে, দেয়ার আর নো নেগেটিভ মার্কস অফ ইনকারেক্ট আনসার্স। ওকে, নেক্সট হচ্ছে ইত্যাদি জিনিসগুলো রয়েছে যে ওএমআর শিট যেটা দেওয়া হবে, সেই ওএমআর শিটে বিভিন্ন জিনিসগুলো কিভাবে ফিল আপ করা হবে। এবার হচ্ছে সাবজেক্টস এর কথা যদি আমরা বলি, 33 সাবজেক্টস রয়েছে এবং ফুড আর নিউট্রিশনের যারা, তারা কোন সাবজেক্টে দেবে? 23 নম্বর কোড, মনে রাখবে সবসময়। ডাব্লিউবি সেটের ক্ষেত্রে হচ্ছে 23 নাম্বার এবং নেটের ক্ষেত্রে হচ্ছে 12 নাম্বার। ওকে, তাহলে এই হোম সায়েন্স ক্যাটাগরির মধ্যে অনেকে পড়ে, ফুড অ্যান্ড নিউট্রিশন স্টুডেন্টরা পড়ে, হিউম্যান ডেভেলপমেন্টরা পড়ে, টেক্সটাইল, এক্সটেনশন, কমিউনিটি, সবাই কিন্তু কমিউনিকেশন, সবাই কিন্তু এই ক্যাটাগরির মধ্যে পড়ে এবং যে যেই ফিল্ডেরই হোক না কেন তাকে হোম সায়েন্সেই কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এবার হচ্ছে সিটি যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট ওয়াইজ, এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ এর ক্ষেত্রে বলে দিই, যত লেট করে ফর্ম ফিল আপ করবে ততই কিন্তু ওই ডিস্ট্রিক্টের একটা নির্দিষ্ট মানে লিমিটেশন থাকে যে অতজনই ওই ওই ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করতে পারবে, কারণ সিট অ্যালটমেন্ট ইত্যাদি বিষয়ের জন্য। তো তোমরা দেখবে পরে লাস্টের দিকে যারা অ্যাপ্লাই করবে তোমাদের হয়তো পছন্দ হচ্ছে দার্জিলিং, দার্জিলিং নাও পেতে পারো। ঠিক আছে, ওটা হয়তো ফুল হয়ে যাবে। এটা যে কোনো এই ধরনের এক্সামিনেশনের ক্ষেত্রে দেখতে পাই। তো যারা এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশন করোনি এবং ভাবছো যে এক্সামিনেশন দেবে, তো তাড়াতাড়ি কিন্তু অ্যাপ্লিকেশনটা করে দেয় এবং ফিস পেমেন্ট না করা পর্যন্ত কিন্তু সিট অ্যালট হয় না, মানে সিটটা ওই নির্দিষ্ট ডিস্ট্রিক্টের জন্য কিন্তু অ্যালট হয় না। ওকে, এবার শিডিউল। শিডিউল হচ্ছে তোমাকে এক্সামিনেশন হলে যেতে হবে। এন্ট্রি হবে কখন এক্সামিনেশন হলে, মানে যেখানে এক্সামটা হবে যে রুমে বসে, 9টায়। ঠিক আছে, এবং পেপার 2 এর ক্ষেত্রে 11:45 যেটা বললাম। বুকলেট কখন দেবে? 10:20-তে। ওকে, সিট অফ দ্য টেস্ট, সিল অফ দ্য টেস্ট বুকলেট ব্রোকেন, মানে যেটা বলছিলাম সেটা 10:25-এ তোমাকে ইনস্ট্রাকশন দেবে, আর পেপার 2 এর ক্ষেত্রে 11:55। লাস্ট তুমি কটা পর্যন্ত এন্ট্রি নিতে পারবে এক্সাম হলে? 10:30, আর ওদিকে হচ্ছে পেপার 2। টেস্ট স্টার্ট হবে 10:30টায় পেপার 1 এর ক্ষেত্রে, পেপার 2 এর ক্ষেত্রে 12টা। টেস্ট শেষ হবে পেপার 1 এর ক্ষেত্রে 11:30, আর পেপার 2 এর ক্ষেত্রে 2টো। নেক্সট, ইনস্ট্রাকশন ফর ইউজ অফ টেস্ট বুকলেট অ্যান্ড আনসার শিট। 3টে টেস্ট বুকলেট তোমরা দেখতে পাবে, একটা এক্স, একটা ওয়াই সিরিজ, একটা জেড সিরিজ। তুমি যে পেপারটা পাবে, কথার কথা উপরে লেখাই থাকবে সেটা এক্স, ওয়াই না জেড। ঠিক আছে, এটা কেন ইম্পর্টেন্ট? হয়তো কথার কথা হোম সায়েন্সের স্টুডেন্ট, এ হোম সায়েন্সের স্টুডেন্ট, বিও হোম সায়েন্সের স্টুডেন্ট, সিও হোম সায়েন্সের স্টুডেন্ট। খুব মজা, তিনজন পাশাপাশি রয়েছে, কিন্তু এর ক্ষেত্রে পড়লো এক্স সিরিজের কোশ্চেন পেপার, বি এর ক্ষেত্রে পড়লো ওয়াই সিরিজের, সি এর ক্ষেত্রে পড়লো জেড সিরিজের, এবং প্রত্যেকের ক্ষেত্রে সেই কোশ্চেনের যে মানে জায়গা, পজিশন, সেটা চেঞ্জ থাকবে। আজকে এক্স এর ক্ষেত্রে কোশ্চেন নাম্বার 1-এ যে কোশ্চেনটা থাকবে, ওয়াই এর ক্ষেত্রে হয়তো 53-তে সেই কোশ্চেন থাকবে, জেড এর ক্ষেত্রে হয়তো 99-এ সে কোশ্চেন থাকবে, কথার কথা। তো এক কিন্তু হবে না, এটা যে কোনো সাবজেক্টে সেম। এবং এই সিরিজটা আরো ইম্পর্টেন্ট যখন তোমার এক্সামিনেশন হয়ে যাবে, তুমি কোশ্চেন পেপার ডাউনলোড করতে চাও, ডাউনলোড তোমাকে তো দিয়েই দেবে, বা স্টিল তোমার পিডিএফ ফর্মে দরকার, এবং আনসার কি চেক করবে, তখন এই সিরিজটা দেখে সেই সিরিজের সাথেই কিন্তু চেক করবে এবং জাম্বল অর্ডারে থাকবে। ওকে, নেক্সট, ব্ল্যাক বল পয়েন্ট পেন অনলি, অন্য কোনো কালির পেন ইজ নট অ্যাপ্লিকেবল। এবং কথার কথা এখানে কোশ্চেন দিয়ে বুঝিয়ে দিয়েছে, হু ইজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? জওহরলাল নেহেরু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর এপিজে আব্দুল কালাম, আর প্রতিভা পাটিল। তো এই একটা কোশ্চেন রয়েছে, বাট এটাকে ফিল করবে কিভাবে? দিস ইজ দ্য কারেক্ট মেথড। ঠিক আছে, এটা হচ্ছে কারেক্ট মেথড। কিন্তু আবার যদি কেউ এরকম ভাবে করে দেয়, দিস ইজ নট আ কারেক্ট মেথড, কারণ মাথায় রাখতে হবে এটা স্ক্যান হয়। ঠিক আছে, স্ক্যানিং যেহেতু হয়, তো এই ফিলিংটা খুব ভালোভাবে কিন্তু করতে হবে। রাফ ওয়ার্কের জন্য একদম তোমার যে কোশ্চেন পেপার থাকবে, লাস্টে 2টো পেজ দেওয়া হয়, সেখানে রাফ ওয়ার্ক করতে পারবে, পেপার 1 পেপার 2 দুজনেরই ক্ষেত্রে। ওয়ার্নিং, আনফেয়ার মিনস অর মিসকন্ডাক্ট, কোনো কারণের জিনিসপত্র যেগুলো নট অ্যালাউড ইন দ্য এক্সামিনেশন হল, সেটা যদি তোমার সাথে পাওয়া যায়, তাহলে কিন্তু ডেফিনেটলি তোমার এক্সামিনেশন ক্যান্সেল হয়ে যাবে এবং তুমি পরবর্তীতেও কিন্তু
অ্যাপ্লিকেবল হবে না এবং তোমার বিরুদ্ধে সেন্টার চাইলে যে কোনো রকমের অ্যাকশন নিতে পারে। ওকে, সো দিস ইজ অল ফর দ্য WB সেট 2025 এক্সামিনেশন। এবং আই থিঙ্ক এই ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে। যারা একদম ফার্স্ট টাইম এক্সামিনেশন দিতে যাচ্ছ তাদের কিছুটা ক্লিয়ার হবে এবং এর WB সেট হোম সায়েন্সের সিলেবাস ডিসকাশনও কিন্তু খুব শীঘ্রই আজকে চ্যানেলে আসবে। সো নেক্সট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলে থাকবে এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, চ্যানেলের সাথে থাকার সাথে সাথে যারা প্রিপারেশন করতে চাও, অলরেডি হ্যাভ স্টার্টেড দ্য ব্যাচ ফ্রম 4th of July। যারা এখনো পর্যন্ত স্টার্ট করোনি তারা স্টার্ট করে দিতে পারো এবং তারা কিন্তু রেকর্ডেড ক্লাসও পাবে। ঠিক আছে, সো নেক্সট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকবে, ভিডিওকে লাইক করবে, শেয়ার করবে, আমি চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।